এটা হচ্ছে গুঁড়ো করা মেশিন। তাই গুঁড়ো করা মেশিন মানে আপনি যেটাই দিবেন না কেন, আশা করি ক্লাসটা অনেক ভালো লাগছে। আজকে আমরা খুবই একটা গণিতের গুরুত্বপূর্ণ টপিক শিখবো, এটা হচ্ছে যে বীজগণিতের উৎপাদক নির্ণয় বা উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এই ক্লাসটা হচ্ছে যে কাদের জন্য? এই ক্লাসটা আপনারা যারা জব পরীক্ষার্থী বা হচ্ছে যে নবম দশম শ্রেণী মানে 6, 7, 8, 9 মানে যেসব ক্লাসেই উৎপাদকের বিশ্লেষণ এই টপিকটা আছে বা এই টপিক থেকে প্রশ্ন আসে, সবারই জন্য হচ্ছে যে এই ক্লাসটা। আপনারা অনেকেই হয়তো ভয় পান উৎপাদকের বিশ্লেষণ কিভাবে কি করে না করে। তো ভয় পাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণ আসলে করতে হয় কিভাবে বা কত উপায়ে করতে হয়, এই জিনিসটাই আমরা হয়তো জানি। তো এই জিনিসটাই আমরা আজকে উদাহরণ সহকারে বুঝবো যে কয়টি উপায়ে। তো বীজগণিতের উৎপাদক নির্ণয়ের পদ্ধতি মূলত হচ্ছে 4টা। এর মধ্যে প্রথম পদ্ধতির নাম হচ্ছে কমন বা সাধারণ পদ্ধতিতে উৎপাদক নির্ণয়। তারপর হচ্ছে সূত্রের সাহায্যে, সেটা বর্গ এবং কি ঘন রাশি মানে বর্গ এবং ঘনের সূত্র। তারপর হচ্ছে মধ্য রাশির প্রয়োগ বা মিডিল টার্ম ফ্যাক্টর বা মিডিল টার্ম ব্রেক, এটা তো আমরা সবাই জানি। তারপর হচ্ছে ফাংশন বা ভাগশেষ পদ্ধতিতে উৎপাদক নির্ণয়। এই চারটার মূলত এই চার ভাবে মূলত উৎপাদকের বিশ্লেষণ করা হয়। চলেন আমরা এখন এই জিনিসগুলো একটু উদাহরণ জানার চেষ্টা করি। তো এক নম্বরটা বলতেছে কমন বা সাধারণ পদ্ধতি। তাহলে কমন হচ্ছে যে এই উদাহরণটা আমরা দেখি। তাহলে এক্স কিউব। আচ্ছা, কমনটা আমরা কিভাবে নিব? কমন মানে কম। কমন মানে কি? কম এবং দুই পাশে থাকা লাগে। তাহলে দেখেন তো এইখানে এক্স কিউব, এখানে এস স্কয়ার, তাহলে কম কোথায়? এস স্কয়ার। এখানে এখানে এ স্কয়ার, তাহলে কম কোথায়? এইখানে, তাহলে এই কমন। তারপর কমন নেওয়া মানে ভাগ করা। তাই দুইটা জিনিস মনে রাখবেন, কমন মানে কম আর ভাগ করা এবং দুই পাশে থাকা লাগে। তাহলে এস স্কয়ার দ্বারা এস স্কয়ার আর এ দ্বারা এটাকে ভাগ দেন তো, তাহলে 3টা থেকে 2টা বাদ দিলে থাকে কয়টা? একটা। এ কাটা যাবে, তারপর হচ্ছে কি মাইনাস, তারপর এস স্কয়ার কাটা যাবে, দুইটাই মানে এ স্কয়ার মানে কি দুইটা দুইটা থেকে একটা বাদ দিয়ে দিলে কয়টা থাকে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা কি নিলাম? কমন নিলাম। কমন মানেই কম এবং দুই পাশে থাকা লাগবে, এবং হচ্ছে যে কমন যে জিনিসটা নিব সেটা দিয়ে ওই রাশিগুলোকে কি দিতে হবে? ভাগ দিতে হবে। এখন দেখেন 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা হচ্ছে সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে দেখি এটা হয় কিনা। এখানে 5 আছে না, তাহলে 5-এর উপর স্কয়ার দিয়ে দিবে, তারপর এটাকে ভাঙায় নেবেন। এই যে 3 3 কত? 9। দেখেন তো মিলে যাচ্ছে কিনা। যেহেতু এখানে 4 আছে, আপনারা চাইলে এই যে এইভাবে করে, তাহলে দেখেন তো 5 5 কত? 25। তারপর 3-এর উপর কি? 3 3 9, 2 2 কত? 4 মিলে গেছে। তাহলে এটা এ স্কয়ার, এটা বি স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস, দেখেন কত সোজা। বুঝতে পারছেন সূত্রের সাহায্যে কিভাবে হয়? এটা ভাঙাই নিলাম, এটাকেও ভাঙাই নিছি। স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইনটু এ মাইনাস। জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন 3 নাম্বারটা করার চেষ্টা করি। 3 নাম্বারটা হচ্ছে আপনার 12তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। এ টু দি পাওয়ার 4 প্লাস 4, এখানে সূত্র নাই, এখানে সূত্র আমাদের বানায় নিতে হবে। তো কিভাবে বানাবো আমরা সূত্র? দেখ, যে দুগুণ কত? 4 2 এ, তারপর আমাদের এটা যদি মিলাই, তারপর 2a b প্লাস হচ্ছে কত? বি স্কয়ার। এখন দেখুন তো, আমরা তো এই রাশি থেকে এইটা রাশি লিখছি, এই রাশি থেকে এই রাশি। এখন এই রাশি কি ওই রাশির সাথে মিলতেছে কিনা? 2 2 4, এটা মিলছে। 2 2 4 4 স্কয়ার, কিন্তু 4 স্কয়ার নাই। তাহলে এই রাশিটা আমাদের বাড়তি নিয়ে আসি, কিন্তু 2 2 4 মিলে গেছে। যেহেতু এখানে 4 স্কয়ারটা প্লাস হিসেবে আছে এবং বাড়তি হিসেবে, তাহলে আমরা এটা কি করে দেবো? যে দেখেন মাইনাস করে দিলাম, তাহলে প্লাসে মাইনাস কি যাবে? কাটা যাবে। তাহলে এটা কাটা গেলে তাহলে আগের রাশি, কিন্তু আমরা এটা বানাই নিলাম আমাদের অঙ্ক করার সুবিধার। আচ্ছা, তাহলে এটা এখন দেখেন তো কিসের সূত্র করলো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, এটা যদি ভাঙাই 2a, তার উপর কি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে কি বি। তাহলে এই যে a প্লাস বি ইনটু a মাইনাস, এটা চাইলে আপনারা এইভাবে লিখতে পারেন, a স্কয়ার প্লাস 2a প্লাস 2, মানে যেভাবে আর কি অ্যান্সার দেওয়া থাকে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন দেখেন 4 নাম্বারটা করি। 4 নাম্বারটা আছে আমাদের হচ্ছে যে মিডিল টার্ম নিয়ম। কিভাবে মিডিল টার্মে করে? মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে এই যে প্রথম আর হচ্ছে শেষ রাশিটা আমরা গুণ দিব। তাহলে 20 যাকে কত? 20। তারপর এই 20 কে এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করে আমাদের ওইটা কি মাঝখানেটা মিলে যায়। যেমন 4 5 কত? 4 আর 5 গুণ করলে 20 হয়। 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1। এই যে মিলে গেল না? এটা হচ্ছে মিডিল টার্ম। এই যে মাঝখানেটাকে ভাঙা, তাহলে এটা ঠিক রাখবো। তাহলে 5x মাইনাস 4x মাইনাস কত? 20। এখন দুইটা থেকে আপনারা কমন নেন। তাহলে কমন মানে কমটা নিব এবং নেওয়ার পর মানে উভয় পাশে থাকা লাগবে এবং ভাগ দিব। তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থেকে প্লাস এক্স এক্স কাটা, তারপর হচ্ছে 5 5 বসলো, তারপর মাইনাস। এখন দেখেন এখানে কি কমন নেবে? এক্স এই পাশে আছে, এই পাশে নেই, তাই এক্স কমন নেওয়া যাবে না। 4 এই পাশে আছে, ওই পাশে নাই, কিন্তু দেখেই তো আমরা ভাগ যায় কিনা। 4 দ্বারা 20 কে ভাগ যায় কিনা? যেহেতু ভাগ যায় তাহলে 4 কমন নেই। তাহলে 4 4 কাটা, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক্স থেকে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দ্বারা ভাগ দিলে 20 কে কত? 5। এখন দেখুন এক্স প্লাস 5 এই পাশে আছে, এই পাশে, তাহলে এক্স প্লাস 5 কমন নেই, তাহলে এক্স মাইনাস কত? এটা আছে। আশা করি মিডিল টার্মে এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর আমাদের হচ্ছে যে 5 নাম্বারটা কি আছে? ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 1 স্কয়ার হলে ফাংশন অফ এফ এর মান
কত। এইটা হচ্ছে যে আমরা সেটের যে অধ্যায়গুলা, ফাংশনের যে অধ্যায়গুলো, সেগুলা জাস্ট এই জিনিসটাকে আমি সংক্ষেপে বা চরমী বুদ্ধির মাধ্যমে কিভাবে বুঝাই বা সহজে বললে বুঝতে পারবেন। এটা হচ্ছে মেশিন, এটা হচ্ছে গুঁড়া করা মেশিন। তা গুঁড়া করা মেশিন মানে আপনি যেটাই দিবেন না কেন এটার গুঁড়া বের হয়ে আসবে। তাহলে এক্স দিছি, এক্স এর আউটপুট বা এক্স এর গুঁড়া। এবার এক্স এর জায়গায় কি আছে, 5 আছে না, তাহলে আপনি 5 বসাই দেন। তাহলে এই যে এক্স এর জায়গায় 5 -4 তার উপরে স্কয়ার, 5 থেকে একবার দিলে 4 তার উপরে স্কয়ার, এটাই হচ্ছে আপনার ফাংশন বা ভাগশেষ পদ্ধতিতে উৎপাদক নির্ণয়। এভাবেই মূলত করা। আশা করি ক্লাসটা অনেক ভালো লাগছে, জিনিসটা সহজে বুঝতে পারছেন।